ত্রিপুরার ফরেস্ট এবং ফরেস্ট গার্ডের মধ্যে যারা অ্যাপ্লাই করেছো, আজকে আমি তোমাদের জন্য সিলেবাস থেকে লাইফ সায়েন্সের একটি সিলেবাস ছিল, এখানে তোমরা দেখতে পারবে। ওইখান থেকে 20 এমসিকিউ তোমাদের জন্য নিয়ে আসলাম, যারা ফরেস্ট এবং ফরেস্ট গার্ডে আগামী দিনে এক্সাম দেবে। তো এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এইখানে ফরেস্ট এবং ফরেস্ট গার্ডে এক্সাম দেবে। ঠিক আছে, লাইফ সায়েন্স থেকে এখানে 20 কোয়েকশন নিয়ে আসলাম। সঙ্গে একটি ছোট্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব, তারপরেই আমরা ক্লাসের দিকে এগিয়ে যাব। এই এক্সামগুলোয় যে ফরেস্ট গার্ড, এলডিসি, তারপর হাইকোর্টের মধ্যে এলডিসি, সফটওয়্যার, ওয়ার্ড সেক্রেটারি, তারপর বিভিন্ন আরও এক্সাম রয়েছে ত্রিপুরাতে হতে চলেছে। তোমাদের সেক্রেটারিয়েটের মধ্যেও এলডিসি রয়েছে, গ্রুপ ডি রয়েছে, হাইকোর্টে গ্রুপ ডি রয়েছে, সফটওয়্যারেও বিভিন্ন এক্সামস রয়েছে। ওইগুলা এক্সামিনেশনের জন্য যদি তোমাদের প্রিমিয়াম নোটসের প্রয়োজন পড়ে থাকে, তাহলে তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা হচ্ছে 9485334006। এই যে নাম্বার, এই নাম্বারে যদি তোমরা যোগাযোগ করো, তাহলে একদম অল্প টাকার মাধ্যমে তোমরা আমাদের কাছ থেকে ওই প্রিমিয়াম নোটসগুলো পেয়ে যাবে, যেগুলো তোমাদের আগামী দিনে যে এক্সাম হবে ত্রিপুরা রাজ্যে, ওই সকল এক্সামিনেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, সঙ্গে আমাদের তো এই যে ক্লাস তো আমরা করিয়ে থাকি, তার পিডিএফ যদি তোমাদের প্রয়োজন পড়ে থাকে, নিচে ডেসক্রিপশনের মধ্যে আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ, ওই সকল লিঙ্ক রয়েছে, জয়েন করে নেবে, সেখানে পিডিএফগুলো পেয়ে যাবে। ওকে, এবং প্রিভিয়াসলি আমরা অনেকগুলো ক্লাস করিয়েছি ওই ফরেস্ট এবং ফরেস্ট গার্ডের, ওইগুলো দেখে নেবে, তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে খুবই গুরুত্বপূর্ণ হবে। তো সময় বেশিক্ষণ নেব না, একদম অল্প সময়ে ক্লাসটি কমপ্লিট করিয়ে দেব। আউট অফ 20 তোমরা কত মার্কস পেয়েছো, এটা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। Which plant hormones is primarily responsible for the ripening of fruits? এখানে তোমাদের সামনে 4টি অপশন রয়েছে। এই 4টি অপশন থেকে সঠিক উত্তর কি হবে আমাকে কমেন্ট সেকশনে বলো। প্রত্যেকটা কোয়েকশনের জন্য আমরা তোমাদেরকে 5 সেকেন্ডের টাইম দেব। এটা তোমরা বুঝেছো তো? এই যে নিচে আমি বেঙ্গলিও দিয়ে দিয়েছি। ফল পাকাতে যে ফল যে পাকে, এর জন্য প্রধানত কোন উদ্ভিদের হরমোন দায়ী? কোন হরমোন? এখানে অপশন হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, সঠিক উত্তর হচ্ছে ইথাইলিন, যাকে বলা হয়। এটার জন্য এই যে রেসপন্সিবল ফর দ্য রিপেনিং অফ ফ্রুটস, সেটা হচ্ছে ইথাইলিন। ঠিক আছে, সেকেন্ড কোয়েকশন, হুইচ টিস্যু ইজ রেসপন্সিবল ফর দ্য ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার ইন প্লান্টস? কোন টিস্যু তোমাদের দায়ী যে ওয়াটার যে ট্রান্সপোর্টেশন হয় প্লান্টের মধ্যে, সেটার জন্য কোন টিস্যু দায়ী? এখানে আবারও তোমাদের সামনে 4টি, প্রত্যেকটির ক্ষেত্রে 4টি তোমাদের অপশনস রয়েছে। সঠিক উত্তরটি কি? আবারও 5 সেকেন্ড তোমাদের সকলের জন্য। এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে জাইলেম, হচ্ছে সঠিক উত্তর। মানে এই যে জাইলেম, সেটা তোমাদের রেসপন্সিবল টিস্যু ওয়াটার ইন প্লান্ট, ট্রান্সপোর্টেশন অফ ওয়াটার ইন প্লান্টের। ওকে, তারপর কোয়েকশন নাম্বার 3, হুইচ পিগমেন্ট ক্যাপচার্স লাইট এনার্জি ডিউরিং দ্য প্রসেস অফ ফটোসিনথেসিস? মানে যে সালেকশনশীল প্রক্রিয়ার সময় কোন রঞ্জক আলোক শক্তি শোষণ করে? এখানে 4টি অপশন তোমাদের সামনে রয়েছে। সঠিক উত্তরটি কি হবে? এখানে যে সঠিক উত্তর
সেটা হচ্ছে তোমাদের ক্লোরোফিল। ঠিক আছে, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। দ্য মুভমেন্ট অফ সানফ্লাওয়ার্স প্লান্টস টুয়ার্ডস দ্য সান ইজ অ্যান এক্সাম্পল অফ। চারটি অপশন আবারও, তার মধ্যে থেকে সঠিক উত্তরটি কী? প্রত্যেকটা কোয়েকশনের জন্য 5 সেকেন্ড। এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নাম্বার সি। ঠিক আছে, question number 5. Which of the following is a structural and functional unit of the human lungs? চারটি অপশন তোমাদের সামনে আবারও। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তরটি কী হবে আমাকে কমেন্ট সেকশনে বলো। আবারও 5 সেকেন্ডের টাইম তোমাদের জন্য রয়েছে। এটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের অপশন নাম্বার বি। ঠিক আছে, হুইচ টিস্যু কন্ডাক্টস prepared organic food from leaves to other plants of a plant? পাতা থেকে উদ্ভিদের অন্যান্য অংশে প্রত্যেকিত জৈব খাদ্য কোন কলা পরিবহন করে? ঠিক আছে, কোন কলা পরিবহন করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে? ঠিক আছে, পাতা থেকে। এইখানে চারটি অপশন রয়েছে আবারও। এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের ফ্লুয়েম। ঠিক আছে, অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। ডেফিসিয়েন্সি অফ ভিটামিন সি ইন দ্য হিউম্যান ডায়েটস কজেস হুইচ ডিজিজ? ভিটামিন সি এর অভাবে কী রোগ, কী ডিজিজ হয়ে থাকে হিউম্যান মানুষের মধ্যে? ঠিক আছে, মানুষের খাদ্যে যদি ভিটামিন সি এর অভাব থাকে তাহলে কোন রোগ হয়? এইখানে আবারও তোমাদের সামনে চারটি রয়েছে। ভিটামিন সির অভাবে স্ক্যারবি রোগ হয়। আচ্ছা, ভিটামিন কে এবং ভিটামিন ডির অভাবে কী হয় এটা তোমাদের হোমওয়ার্ক রোল, তোমরা এটা আমাকে বলবে। ঠিক আছে, কমেন্ট সেকশনে এটা নিশ্চয়ই জানাবে। হুইচ সেল organelles is responsible for cellular respiration and energy production? চারটি অপশন আমাদের তোমাদের সামনে আবারও রইল। কোষের কোন অঙ্গাণুটি কোষীয় শাসন এবং শক্তি উৎপাদনের জন্য দায়ী? এখানে চারটি অপশন এ বি সি ডি। আবারও তোমাদের সামনে 5 সেকেন্ডের টাইম, 5 সেকেন্ডে আনসারটা দিয়ে দেবে। এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া হচ্ছে সঠিক উত্তর। অপশন নম্বর বি হচ্ছে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য জেনেটিক ম্যাটেরিয়াল প্রেজেন্ট ইন মোস্ট অর্গানিজম? কোন জেনেটিক ম্যাটেরিয়াল কোন অর্গানিজমে থাকে প্রেজেন্স? অধিকাংশ জীবের মধ্যে উপস্থিত প্রধান জিনগত উপাদান কোনটি? সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর বি, ডিএনএ হচ্ছে সঠিক উত্তর।
হুইচ গ্ল্যান্ড ইন দ্য হিউম্যান বডি ইজ নন অ্যাজ both an exocrine and endocrine mixed gland? সঠিক উত্তরটি কি? এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর সি, প্যানক্রিয়াস যাকে বলা হয়। ওকে, দ্য মুভমেন্ট অফ pollen tubes towards ovals is an example of, ডিম্বকের দিকে পরাগনালীন লিওর চলক কোন প্রকার চলনের উদাহরণ? এখানে আবারও 4টি অপশনস তোমাদের সামনে রয়েছে। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তর হচ্ছে এখানে অপশন নম্বর জি, কেমোট্রপিজম হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ মেকানিজম prevents the backflow of blood inside the human heart chamber? Backflow of blood inside the human heart chamber. ব্যাকফ্লো মানে কি? বিপরীতমুখী যেটা হয়ে থাকে সেটাকে ব্যাকফ্লো বলা হয়। এটা এখানে 4টি অপশন তোমাদের সামনে রয়েছে। মানুষের যে হৃৎপিণ্ড প্রকণ্ডের রক্তের বিপরীতমুখী প্রবাহ রোধ করে, মানে অপর দিকে ব্যাকফ্লোটাকে তোমাদের কন্ট্রোল করে, সেটা কি? এখানে 4টি অপশন তোমাদের সামনে রয়েছে। সঠিক উত্তরটি কি? সঠিক উত্তরটি তোমাদের এখানে অপশন নাম্বার সি, বাল্ব হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 13, এটার আনসার অলরেডি দিয়ে দিয়েছি, অপশন নাম্বার সি, কার্বন ডাইঅক্সাইড, CO2। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ গ্রিন হাউস গ্যাসেস? গ্রিন হাউস গ্যাসেস কি এটা আমাকে কমেন্ট সেকশনে বলবে। ঠিক আছে, এখানে গ্রিন হাউস গ্যাসেসের সঠিক উত্তরটা কি আমি বলে দিলাম, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে। এটা কোথা থেকে তোমাদের বের হয় সেটা আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। আচ্ছা, আমরা যে রান্নাঘরের জ্বালানি ব্যবহার করি সেটা থেকে কি গ্যাস রিলিজ হয় আমাকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে। কোয়েশ্চেন নাম্বার 14, হুইচ বেসিক প্রসেস মেনটেন্স দ্য অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড ভ্যালেন্স ইন দ্য অ্যাটমসফিয়ার? কোন প্রসেস তোমাদের মেনটেন করে ভ্যালেন্স করার জন্য এই কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড ব্যালেন্স ইন অ্যাটমসফিয়ারের ব্যালেন্স বজায় রাখার জন্য? এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের ফটোসিনথেসিস। এটা কি করে? কি করে তোমরা সকলেই জানো কি করে। এটা কি করে এটাও তোমাদের হোমওয়ার্ক একদম সংক্ষেপে বলে দেবে। কার্বন ডাইঅক্সাইড কী করে, বা তোমাদের অক্সিজেন কী করে, কে কী গ্রহণ করে, কে কী রিলিজ করে, সেটা আমাকে কমেন্ট সেকশনে তোমরা নিশ্চয়ই জানাবে। কে কী গ্রহণ করে, এই কার্বন ডাইঅক্সাইড কে গ্রহণ করে, অক্সিজেন কে গ্রহণ করে, কে কী রিলিজ করে, সেটাও আমাকে নিশ্চয়ই জানাবে। হুইচ মেটাল আয়ন ইজ present at the center of a chlorophyll molecules? ক্লোরোফিলের উপর কেন্দ্রে কোন ধাতব আয়ন উপস্থিত থাকে? এখানে কি থাকে এইটা আমাকে বলো। অপশন এ আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, কপার। 4টি অপশন রয়েছে, এই 4টি থেকে সঠিক উত্তরটা কি? 5 সেকেন্ডের আবারও টাইম দিয়ে দিলাম।
এইটার যে সঠিক উত্তর সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম হচ্ছে সঠিক উত্তর। অপশন নাম্বার বি হচ্ছে তার সঠিক উত্তর। দ্য গ্রিন প্লান্টস ইন অ্যান ইকোসিস্টেম আর ফাংশনালি ক্লাসিফাইড অ্যাজ। বাস্তুতন্ত্রে সবুজ উদ্ভিদের যে কার্যগতভাবে কি বলা হয়? সঠিক উত্তরটি কি? এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে উৎপাদক বলা, মানে প্রডিউসার বলা হয়। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 17, which will flow through the human body a part from blood to aid internal transportations? চারটি অপশন আবারও রয়েছে। মানবদেহে রক্ত ছড়ার আর কোন তরল প্রবাহিত হয়? ঠিক আছে, মানবদেহে এখানে চারটি অপশন। পাঁচ সেকেন্ডের টাইম। এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে অপশন নম্বর বি, লসিকা যাকে বলা হয়। কোয়েশ্চেন নাম্বার 18, দ্য প্রসেস অফ লস অফ ওয়াটার ইন দ্য ফর্ম অফ পেপার ফ্রম দ্য এরিয়াল পার্টস অফ প্লান্ট ইজ কল্ড, কী বলা হয়? ফটোসিনথেসিস, ট্রান্সপোর্টেশন, রেসপিরেশন না অসমোসিস? এখানেও চারটি অপশন তোমাদের সামনে রয়েছে। লসেস অফ ওয়াটার পেপার মানে কি? যে বাষ্পকারে জল বেরিয়ে যাওয়ার প্রক্রিয়াকে কি বলা হয়? চারটি অপশন, 5 সেকেন্ডের টাইম। এখানে যে সঠিক উত্তর সেটাকে বলা হয় ট্রান্সপিরেশন। ঠিক আছে, যে বাষ্পমোচক বা সরি, অপশন নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর। ইনসুলিন হরমোন ইজ অ্যাক্টিভলি সিকিউরড বাই হুইচ স্পেসিফিক সেলস অফ দ্য প্যানক্রিয়াস? চারটি অপশন রয়েছে, সঠিক কী হবে আমাকে কমেন্ট সেকশনে বলো। সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার বি, বেটা সেলস হচ্ছে সঠিক উত্তর। আজকের লাস্ট কোয়েকশন, আউট অফ 20, এই যে 20, আউট অফ 20 তোমরা কত পেয়েছো আমাকে কমেন্ট সেকশনে কিন্তু নিশ্চয়ই জানাবে। তাতে কী হবে জানো, তোমাদের প্রিপারেশন লেভেলটা কী হয়েছে তোমরা নিজেরাই বুঝে যাবে। তো এই যে লাস্ট কোয়েকশন, হুইচ অ্যাসিড ইজ ন্যাচারালি প্রডিউসড ইন দ্য হিউম্যান স্টমাক টু হেল্প ইন ফুড ডাইজেশন, মানে আমরা যে খাবার হজম হয় সেটি কোন, আমরা যে খাবার হজম করি সেটা স্টমাক টু হেল্প টু ফুড, যে এই খাদ্য যে পচায় সেটি কিসের মাধ্যমে, কোন অ্যাসিডের মাধ্যমে তৈরি করে? আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয়? খাদ্য পচানোর জন্য তো অ্যাসিডের প্রয়োজন পড়ে, তো পাকস্থলীতে কোন অ্যাসিড তৈরি হয়? সালফিউরিক, হাইড্রোক্লোরিক না নাইট্রিক না অ্যাসিটিক অ্যাসিড? সঠিক উত্তরটি কী? পাঁচ সেকেন্ডের টাইম রয়েছে। তো এখানে যে সঠিক উত্তর সেটা হচ্ছে তোমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড, HCl যাকে বলা হয়, অপশন নাম্বার সি। তো এটাই আজকের লাস্ট কোয়েকশন ছিল। আউট অফ 20 তোমরা কত পেয়েছো নিশ্চয়ই জানাবে। সঙ্গে এই ক্লাসটির পিডিএফের জন্য নিচে লিঙ্ক থাকবে ডেসক্রিপশনে,
টেলিগ্রাম গ্রুপগুলো নিশ্চয়ই জয়েন করবে, তাহলে পিডিএফগুলো পেয়ে যাবে। সঙ্গে এই ভিডিওটি তোমাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করে দেবে, যাতে সকলের কাছে এই ভিডিওটি পৌঁছে যায় এবং তারাও এখান থেকে এই ক্লাসগুলো দেখে নিতে পারে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে বা চ্যানেলের যে অন্যান্য ভিডিওস রয়েছে ওইগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করতে ভুলবে না, কমেন্ট করতে ভুলবে না। ওকে, তো সবাইকে থ্যাংক ইউ।